তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালবেলাতেও চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখছি এই আমার দুষ্টুটা খুব ডিস্টার্ব করছে আজকে আমাকে, মানে এত বিরক্ত করছিল বলার মতো না। তো আমি প্রথমে চাল ধুয়ে ভাতটা চাপিয়ে দিয়ে বাসনগুলো মাজতে গেছি, তার মধ্যে 7বার এসে আমাকে বলছে মা এটা দাও ওটা দাও করে খুব বিরক্ত করছিল। আর তারপরে আমি ওকে একটু শান্ত করে রেখে চলে গেলাম মাছের ঝোল করতে। আজকে একটু বানাবো মাছের ঝোল। তো কাল মানে আগের দিনের রাখা ছিল 3 পিস মাছ রেখে দিয়েছিলাম। তো দুজন মানুষ আর কি, এরই মধ্যে ওর ফল খাওয়ার টাইম হয়ে গেছিলো। মানে ওকে আমি 10টার দিক করে প্রত্যেক দিনই কোনো না কোনো ফল দিই। তো আজকে দিয়েছিলাম আপেল, আর ওকে বসিয়ে দিয়েছিলাম নে খা বলে, খুবই বিরক্ত করছিল না হলে। তো তারপরে আমি তো দিয়ে দিলাম ওকে আপেলটা, দিয়ে এসে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে তারপরে মশলাপাতি দিয়ে মানে মাছটা কষিয়ে রান্না করে দিলাম, ওই আদা রসুন পেঁয়াজ বাটা যা লাগে। তো মাছের ঝোল হয়ে যাওয়ার পরে ত্রিশানের জন্য দিয়ে দিলাম একটা ডিম সিদ্ধ, আর এই যে ডাল আর গাজর দিয়ে একটু ডালটা ফুটিয়ে দেবো, মানে মশলা ছাড়া। তো ডাল রান্না হয়ে গেছে, আর যেগুলো বাকি বাসন ছিল সেগুলোও আমি ধোয়া পাগলা করে নিলাম। এরপরে আমার একটা কাজ হচ্ছে, বড় কাজ, সেটা হচ্ছে এই জামা কাপড়গুলো গোছানো, যেটা আমি সারা সপ্তাহ ধরে করি না, কারণ আমার ভালোও লাগে না। ভালো লাগে না মানে কি, সময় হয়ে ওঠে না। মানে যতটা বেশি জামা কাপড় হয়ে যাবে তারপরে গিয়ে আমি এরকম গোছাতে মানে এক জায়গাতে করে রাখি, তারপরে একদিন ফাঁকা টাইম করে গুছিয়ে নিই। এইদিকে তৃষান খাচ্ছে, আর আমি সেই ফাঁকে এইগুলো গুছিয়ে নিলাম। দেখো তৃষানের জামা টামা গোছানো হয়ে গেছে। এরপর আমি স্নানটা করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আমি ফেসবুকে জানো তো একটা দিদিভাইয়ের ভিডিও দেখি, নামটা ঠিক মনে পড়ছে না, উনি কী সুন্দরভাবে পুজো দেয়। ওনারও অনেক বাগান আছে, এত ভালো লাগে দেখতে। তো ওনার মতন করে চেষ্টা করলাম। আমার সেরকম অনেক জিনিসপত্র নেই পুজো দেওয়ার মতো, আসলে একটু একটু করে এই যে এইগুলো কিনে তাই একটু মনের মতন করে পুজো দেওয়ার চেষ্টা করি। আর আমার না পুজো দিতে খুবই ভালো লাগে। আর এখন যেই বাড়িটায় আছি, এই বাড়িটায় না একটা মানে পার্সোনাল ঠাকুর ঘর হয়ে গেছে, তো আরও যেন মনটা খুশি হয়ে থাকে। দেখি ভবিষ্যতে যদি কোনো দিনও নিজের বাড়ি বানাতে পারি, তখন তো নিজের মতন করে একটা ঠাকুর ঘর বানাবোই অবশ্যই। তো সেই রকমভাবে একটু চেষ্টা করলাম, একটু কর্পূর দিয়ে আজকে পুজো দিলাম। তো আর আমার কর্পূরের গন্ধ তো খুবই ভালো লাগে। তো পুজো দেওয়া হয়ে গেছে, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে ওর বাবা বলছে যে একটু কিছু মুখরোচক খাওয়াও না। তো আমি ভাবলাম কী আর বানাবো, ঘরে চালের গুঁড়ো ছিল আর আলু ছিল, সেইটা দিয়েই এই আলুর পকোড়াগুলো বানিয়ে ফেললাম, মশলা টশলা দিয়ে। সন্ধ্যার টিফিন চা আর এই আলুর পকোড়া। তারপরে আর কি খাওয়া হয়ে গেল। রাত্রেবেলাতে পাশের বাড়ির আন্টি আমাকে দিয়ে গেছিলো এই যে এটা হচ্ছে কারি বলে এটাকে, হ্যাঁ, বেসন টেসন দই ঠই দিয়ে রান্না করে, দারুণ লাগে। আমি একদিন করেছিলাম কিন্তু এত ভালো হয়নি। আসলে ওদের ডিশ ওরাই ভালো রান্না করতে পারবে। তো রাতের ডিনারটা সেরে নিলাম। বাই, ভালো থেকো সবাই।